আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা আপনার সলিডারিটি স্পেস, হ্যাঁ, যেখানে বেসিক্যালি আমরা নিজেরাই বলতে পারেন যে ইভ্যালুয়েট বা পুনর্মূল্যায়ন করব আমাদের কাজের, আমাদের পদ্ধতির এবং আমাদের হিউম্যান রিসোর্সের। যারা মাঠ পর্যায়ে কাজ করেন তাদেরকেও লিঙ্ক করার একটা সুযোগ আছে, প্রোগ্রাম টিমকেও ডেভেলপ করা আছে। দেখা যায় যে সংগঠনে এটাকে যদি মেইন স্ট্রিম করতে চাই তাহলে এই ক্যাপাবিলিটি অ্যাপ্রোচটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রকল্প ধারাবাহিকতা বজায় রাখবে এবং এক্সপোজার ভিজিটগুলো হয়তো আমাদেরকে নতুন ইনসাইট দিবে। এই ক্লাইমেট সেন্টারে এসে এই শতাব্দীতে নতুন ধরনের কিছু দিগন্ত পাওয়া গেল, যা কিনা ধরিত্রীকে যে থ্রেট হচ্ছে সেই থ্রেট থেকে প্রতিরোধ করবার জন্য অনেক কিছু জ্ঞান অর্জন করা গেল এবং সেই জ্ঞানগুলি সবই বাস্তব। সিসিডিবি সহ আমরা যারা এই স্বপ্নটা দেখছি এবং এক স্বপ্নের প্রাথমিক একটা সোপান অলরেডি কিন্তু তৈরি করে ফেলেছেন। এটাকে সম্প্রসারিত করতে হবে, এটাকে প্রতিফলন ঘটাতে হবে সারা দেশে, সারা বিশ্বে। এই অঞ্চলটাকে বিশেষ করে জলবায়ুর যে বিপর্যয় সেখান থেকে রক্ষা করতে সহায়ক হবে আমরা আশা করি। আমরা সিসিবিপিও রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের আদিবাসীদের জন্য যে রক্ষাকলা মডেল নিয়ে কাজ করি, সেই মডেলের সঙ্গে রিক্যাপ এই প্রজেক্টটা যথেষ্টপূর্ণ সঙ্গতিপূর্ণ এবং তাদের সাথে এটা নিয়ে তাদের স্থিতিশীল উন্নয়নের জন্য, তাদের জীবন এবং জীবিকা রক্ষার জন্য যথেষ্ট কার্যকর ভূমিকা রাখবে বলে আমি মনে করি। এই প্রকল্পের মাধ্যমে বরেন্দ্র অঞ্চলের যে পরিবর্তন, সেই পরিবর্তনে একটা ইতিবাচক ভূমিকা রাখবে এবং এই ভূমিকার মাধ্যমে যে জনবসতি সেখানে হাজার বছর ধরে গড়ে উঠেছে, সেই জনপদ একটা নিরাপত্তার মধ্যে নিজেদের নিরাপদ জীবনযাপনের মধ্যে নিজেদেরকে গড়ে তুলতে পারবে। এই প্রজেক্টের আওতায় যে লব্ধ জ্ঞান হবে সেটা আমরা এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের সারা বাংলাদেশে যে সমস্ত এনজিওরা কাজ করে তাদের মধ্যেও একটা উদ্দীপনা তৈরি করতে পারবো এবং ক্লাইমেট রেজিলিয়েন্স নিয়ে কাজ করার জন্য তাদের সক্ষমতা বৃদ্ধি করা যাবে এবং এটি ক্লাইমেট রেজিলিয়েন্সের জন্য বাংলাদেশে বড় একটি ভূমিকা রাখবে এবং এই ক্লাইমেট সেন্টার সারা বিশ্বের জন্য একটা সর্বোচ্চ বিদ্যাপীঠ হবে, যেটি ক্লাইমেট রেজিলিয়েন্স, ক্লাইমেট অ্যাডাপ্টেশন, ক্লাইমেট মিটিগেশন এই সমস্ত বিষয় নিয়ে কাজ করবে এবং বাংলাদেশের সামগ্রিক যে ডেভেলপমেন্ট সেক্টর এবং গ্লোবাল ডেভেলপমেন্টের ক্ষেত্রেও এটা একটা বড় ভূমিকা রাখবে। আমি অনেক বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি সিসিটিভিকে আমাদের এই রিক্যাপ প্রজেক্টের সাথে যুক্ত করার জন্য। আমরা আশা করি সবাই মিলে আমরা আমাদের যে দেশটা, সুন্দর দেশটাকে আরও বেশি সুন্দর করে তুলতে পারবো, আরও বেশি সবুজ করে তুলতে পারবো। সিসিটিভি আমাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ করিয়েছে। তাছাড়াও আমরা সিসিটিভির সাথে কনসোর্টিয়ামে কাজ করছি সুনামগঞ্জে, হাওড় অঞ্চলে। আমি আগে যেটা মনে করছিলাম যে সিসিটিভিতে আমরা অনেকগুলো প্রশিক্ষণ পাবো, আজকে আমি আলোচনাতে তাদের সেটাই আমরা পেলাম যে অনেকগুলো প্রশিক্ষণ আমাদেরকে দিবে। এই প্রশিক্ষণগুলো আমরা নিব, আমাদের কর্মীরা নেবে, তারপর সেই প্রশিক্ষণের আলোকে আমরা কমিউনিটিতে ডেভেলপ করব। কমিউনিটি যাতে এই কাজগুলো করতে পারে ভবিষ্যতে, সেইটা হবে এই প্রজেক্টের সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট। এই রিক্যাপ যেটা আমরা একসাথে হলাম 10টি অর্গানাইজেশন, এটা অপূর্ব, এক কথায় অপূর্ব। এই প্রজেক্ট নিয়ে আমরা কাজ করে এগিয়ে যেতে পারলে অবশ্যই ইনশাল্লাহ একটা রেজাল্ট আমরা আনতে পারবো। ক্লাইমেট চেঞ্জের প্রভাব আমরা সর্বত্র দেখছি, যে গরমের সময় দেখছি শীত চলে আসছে, আবার শীতের সময় গরম চলে আসছে, বর্ষার সময় বর্ষা নেই। আগে দেখতাম 6টা সিজন, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, কিন্তু এখন মূলত আমরা টের পাই 4টা। সিসিডিবি আমাদেরকে যে আমন্ত্রণ জানাইছে এবং আমরা একসাথে কাজ করব, এতেই আমার খুব ভালো লাগছে।
সিসিডিবি আয়োজিত জলবায়ু পরিবর্তনের যে প্রভাব সেটার উপরে একত্রিতভাবে কাজ করার জন্য আমরা সবাই আজকে এখানে মিলিত হয়েছি। গত 2 দিন ধরে আমরা ওয়ার্কশপের মাধ্যমে অনেকগুলো বিষয়কে এখানে অ্যাড্রেস করতে পেরেছি। বিশেষ করে জলবায়ুর পরিবর্তনে নারীর উপরে কিন্তু অনেক বিরূপ প্রভাব আছে। এই বিষয়গুলোকে আমার মনে হয় যে ছোট, ছোট করে গবেষণা করে আমাদের একদম মাঠ পর্যায় থেকে তুলে আনা উচিত এবং সেগুলোকে অ্যাড্রেস করে বিভিন্ন ইনিশিয়েটিভ নেওয়া উচিত, যাতে করে নারীরা এতে একটা ভালো ফলাফল আনতে পারে বা নারীর জন্য একটা ভালো ফলাফল বয়ে আনতে পারে আমাদের এই কার্যক্রমের মধ্য দিয়ে। সিসিডিবিকে ধন্যবাদ যে আমাদেরকে এরকম একটা উদ্যোগের সাথে যুক্ত করা হয়েছে, যে উদ্যোগটা মূলত যারা জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করছে, যে সমস্ত সিএসও বা এনজিও তাদের স্টাফদের ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্যে তারা একটা উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগ থেকে এই প্রজেক্টে আমাদের যে সমস্ত স্টাফদের ক্যাপাসিটি বিল্ডিং হবে, আমরা বিশ্বাস করি সেই সমস্ত প্রশিক্ষণলব্ধ জ্ঞান এগুলো আমরা আমাদের ফিল্ডে ব্যবহার করতে পারবো এবং ফিল্ডে ব্যবহার করে আমরা আমাদের কাঙ্ক্ষিত মানুষের বা বেনিফিশিয়ারিজের যে কাঙ্ক্ষিত উন্নয়ন, সেই উন্নয়নটাকে ত্বরান্বিত করতে পারবো। এই কেন্দ্রটা খুবই শিক্ষণীয়। এখানে আসলে সার্বিকভাবে ক্লাইমেট চেঞ্জ কী করে এটার অ্যাডাপ্টেশন করা যাবে, মিটিগেশন করা যাবে এবং আসলে ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্টগুলো কীভাবে হয় সেটা বোঝার জন্য একটা গৌরবজনক প্রতিষ্ঠান আমি বলবো। এবং আমি খুবই আনন্দিত এই ভেবে যে দক্ষিণ এশিয়ার মধ্যে এরকম একটা কেন্দ্র বাংলাদেশে স্থাপিত হয়েছে এবং সিসিডিবির উদ্যোগেই সেটা হয়েছে। নাগরিক উদ্যোগ আমাদের প্রতিষ্ঠান এর একটা অংশীদার হওয়ার জন্য খুবই গৌরবান্বিত ফিল করছি। ভবিষ্যতে সিসিডিবির সাথে আমরা কাজ করব যৌথভাবে এবং আমাদের নিজস্ব যে কাজ আছে সেটাকে আরও এর সক্ষমতা বাড়ানোর জন্য ইতিমধ্যেই সিসিডিবি যে সহযোগিতার প্রতিশ্রুতি আমাদের দিয়েছেন, আশা করি আমাদের প্রতিষ্ঠান আগামী দিনে জলবায়ু পরিবর্তনের বিষয়ে একটা বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবে বলে আশা করছি।